হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নীল সুপ্রিম এডুকেশন। কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম সম্পূর্ণ একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে। মেন্সুরেশন ম্যাথ প্লাস ফর্মুলা রিভিশন। যারা মেন্সুরেশনের বা পরিমিতির ফর্মুলা একটু মনে রাখতে পারো না, কারণ তোমরা মেন্সুরেশন ফর্মুলাটা শুধু কি বলবো, তোমরা না বুঝেই মুখস্থ করো, তাই তো? তো আমি সেই কথা ভেবে তোমাদের দুদিন পর এক্সাম, এসএসসি জিডির এক্সাম, কিংবা তোমরা যারা এসএসসি জিডি বাদেও আছো, যারা বেঙ্গল পুলিশের জন্য পড়াশুনো করো, যেকোনো জিনিসের জন্য, যেকোনো জবের জন্য যারা পড়াশোনা করো, আপকামিং টেকনিশিয়ান এলপির এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য বলবো এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এবং এসএসসি জিডির কথা ভেবেই কিন্তু দুদিন পর এক্সাম, আমি এই ক্লাসটা তোমাদের সামনে নিয়ে আসছি। এখানে থাকবে ফর্মুলা, থাকবে মেন্সুরেশনের, সঙ্গে থাকবে একটা করে ম্যাথ। এক একটা যদি যখন আমি মানে কি বলবো, যদি আমরা শঙ্কু করে শঙ্কুর ফর্মুলা যখন বলবো, শঙ্কুর থেকে একটা ম্যাথ থাকবে। ওকে? যাতে তোমাদের ফর্মুলাটা রিভিশন হয় এবং সঙ্গে একটা করে ম্যাথ করাবো, যাতে তোমরা বুঝতে পারো। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, ফার্স্টে আমরা দেখব কিউব। কিউব মানে যেটাকে আমরা বাংলায় বলি ঘনক। ওকে? বাংলায় আমরা কিউবকে বলছি ঘনক। ঘনকটা দেখতে কেমন হয়? ইটের মতো দেখতে হয়, তাই তো? ঘনকটাকে দেখতে কেমন হয়? ইটের মতো হয় দেখতে। ওকে? তো ফার্স্টে আমরা কার্ভড সারফেস এরিয়া মানে পার্শ্বতলের ক্ষেত্রফল, বাংলায় যারা লিখছো তারা লিখবে পার্শ্বতলের ক্ষেত্রফল। আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে, যারা এসএসসি জিডির এক্সাম দিতে যাচ্ছ একদিন পর, তোমরা অবশ্যই ক্লাসটা দেখে যাও। তোমরা ২ মার্ক কিন্তু এখান থেকে কমন পাবে, পাক্কা কমন পাবে এখান থেকে। ওকে? কার্ভড সারফেস এরিয়া মানে পার্শ্বতলের ক্ষেত্রফল। ওকে? তো পার্শ্বতলের ক্ষেত্রফল মানে দেখো, একটা ঘনকের পার্শ্বতল মানে কটা তল থাকবে? একটা ঘনকের কটা তল থাকবে? সামনের ফেসটা, এই ফেসটা ২ টো ফেস, সাইডের ফেস ৩ টে ফেস, আর এটা ৪ টে ফেস। মানে একটা ঘনকের কিন্তু ৪ টে ফেস, ৪ টে ফেস থাকবে। তার মানে ঘনকের যে দেখতে কেমন? বর্গক্ষেত্রের মতো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার। যেহেতু পার্শ্বতলের ক্ষেত্রফল, ৪ টে তোমার তল আছে। ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে। উপরের মানে উপরের ২ টো তল আমরা নেব না, উপর নিচে। কারণ পার্শ্বতল বলেছে। পাশের যে তলগুলো, ওকে? আর ৪ টে তল আছে, 4a স্কয়ার। তার মানে কিউবের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4a স্কয়ার। ক্লিয়ার? এখানে 4a স্কয়ার, 4 বলতে ৪ টে বাহু, তার জন্য ৪ টে তল, তার জন্য এখানে 4a স্কয়ার বলা হচ্ছে। বোঝা গেল? এবার আমরা বলব ঘনকের টোটাল সারফেস এরিয়া মানে সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনকের সমগ্র তল বলতে কটা তল? এই একটা তল, ২ টো তল, এখানে একটা, ৩ টে, ৪ টে তল তো আছেই, উপরের একটা তল আর নিচের একটা তল, মানে ৬ টা তল। মানে টোটাল সারফেস এরিয়া হয়ে যাবে কত? 6a স্কয়ার। ওকে? ভলিউমের সূত্র কি হবে? যেহেতু ভলিউমের সূত্র কি হবে? ভলিউমের সূত্র হবে, দেখো, এটা হচ্ছে কি? এটা হচ্ছে কি? দৈর্ঘ্য। এটা হচ্ছে প্রস্থ। সরি, এটা মানে এই তলটার দৈর্ঘ্য, প্রস্থ। ওকে? দৈর্ঘ্য, প্রস্থ কি আছে? আর হচ্ছে হাইট আছে, এইচ। ওকে? তার মানে আমরা যদি এ ইন্টু বি ইন্টু এইচ, মানে এটা আমরা দৈর্ঘ্য ধরলাম, এটাকে প্রস্থ ধরলাম, এটাকে হাইট ধরলাম। মানে এটা ৩ টে জিনিস আছে। তার মানে এখানে ৩ টে মানে প্রত্যেকটা বাহুই সমান। তার মানে আমরা এ ইন্টু এ, বি সমান সমান এ, এইচ সমান সমান এ ধরতে পারি। তার মানে এ কিউব। তাহলে আয়তন সমান সমান কি হবে? আয়তন সমান সমান বাহু কিউব হবে। এটা মনে রাখবে। ওকে? তাহলে মানে ঘনকের আয়তনের সূত্র কি? ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহু কিউব। ওকে? আর ডায়াগোনালের সূত্র কি হবে? দেখো, ডায়াগোনালের সূত্র হবে, দেখো, ডায়াগোনাল মানে কি? এখানে এই যে এই কোণার থেকে এটা টানলে লম্বা যে বাহুটা আসছে, এটা হচ্ছে ডায়াগোনাল। ঠিক আছে? ওকে? এই কোণাকুনি যেটা থাকবে সেটা হচ্ছে ডায়াগোনাল। এটাকে আমরা কিভাবে বের করব? দেখো, আমরা তলার ফেসটা ধরে যদি বের করি, তলার ফেসটা ধরে যদি বের করি, এটা এ, বর্গক্ষেত্রে এটাও এ, তাহলে এটা কি? a√2। ওকে? তার মানে এইটা আমরা a√2 পেলাম। আ এইটা এ, তার মানে এটা হবে a√3। ক্লিয়ার? এরকম দেখো। তাহলে আমরা একটা কি পেলাম? একটা পেলাম এ, একটা পেলাম a√2, এটা হবে a√3।
3 পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে তোমরা মনে রাখবে ডায়াগোনালের সূত্র কি? বাহু √3 মনে থাকবে। তো চলো আমরা এবার কিউব থেকে একটা ম্যাথ নিয়ে নিই। ওকে, দেখো, ইফ দ্য টোটাল সারফেস এরিয়া অফ এ কিউব ইজ 24 স্কোয়ার ইউনিটস, বলছে যদি ঘনকের মোট টোটাল সারফেস এরিয়া 24 স্কোয়ার ইউনিটস হয়, দেন হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য কিউব? তাহলে টোটাল সারফেস এরিয়ার সূত্র কি? 6 স্কোয়ার। 6 স্কোয়ার সমান সমান কি? 24 ইউনিটস। 6 দিয়ে কাটাকাটি করবো, 4 ছক 24। তাহলে এ সমান সমান কত বেরোয়? এ সমান সমান 2। এবার বলেছে ভলিউম অফ দ্য কিউব, তাহলে কিউবের ভলিউমের সূত্র কি? বাহু কিউব, তার মানে 2 এর কিউব। তাহলে দেখো এটা কি হচ্ছে, তাহলে ভলিউম কত বেরোলো? 8 বেরোলো আমাদের ভলিউম। দেখো এখানে অপশনটা ভুল আছে, এই অপশনটা 8 হবে। ওকে, এটা তোমরা সবাই 8 করে নাও, ঠিক আছে? এটা 8 হবে অপশন, এটা ভুল আছে, অপশনটা ভুল আমার দেওয়া হয়ে গেছে। দেখি এবার আমরা দেখবো কিউবয়েড। এবার আমরা দেখবো কিউবয়েড। ওকে, কিউবয়েড যেটা দেখতে হয়, যেটা দেখতে হয় ইটের মতো, আর যেটা হচ্ছে তোমার কিউব সেটা দেখতে হয় লুডুর ছক্কার মতো। ওকে, তাহলে কিউবয়েডের প্রথমে আমরা দেখব ল্যাটারাল সারফেস এরিয়া বা পার্শ্বতলের ক্ষেত্রফল বা এরিয়া অফ ফোর ওয়ালস। ঠিক আছে, এটা আমরা দেখব ফার্স্টে। তাহলে ফার্স্টে আমরা একটা এখানে দেখো আঁকা আছে কিউবয়েড, আমরা একটা কিউবয়েড ড্র করি। ল্যাটারাল সারফেস এরিয়া বা পার্শ্বতলের ক্ষেত্রফল বা চার দেওয়ালের ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে, তাই তো? ফার্স্টে আমরা ড্র করে নিলাম। ওকে, দেখো এটা এ, এটা বি, এটা এইচ, ঠিক আছে? এটাও এ, এটাও এইচ। ক্লিয়ার? এবার ল্যাটারাল সারফেস এরিয়া মানে তোমাকে কিন্তু বের করতে হবে পার্শ্বতল, মানে পার্শ্বতল 1টা 2টো 3টে 4টে, 4টে তলের ক্ষেত্রফল কিন্তু তোমাকে বের করতে হবে, তাই তো? এবার 4টে তলের ক্ষেত্রফল বের করতে গেলে ফার্স্টে আমরা এই তলটার বের করি। ফ্রন্টে যেটা আছে ফ্রন্টেরটা আমরা বের করবো। দেখো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি বলছি। দেখো এই যে তলটা, দেখো এই যে তলটা, এই ফ্রন্ট ফেসের যে তলটা। ওকে, ফার্স্টে এর এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্র মানে দৈর্ঘ্য, এর দৈর্ঘ্য কোনটা? এর দৈর্ঘ্য এটার কোনটা? এ। আর এর প্রস্থ কোনটা? এইচ। প্রস্থ মানে এইচ এই ক্ষেত্রে, তাহলে এ ইন্টু এইচ। তাহলে এই যে তলটা, ওর পেছনেও তো এইদিকে একটা সেম তল আছে, প্লাস এ এইচ, দুটো তল পেয়ে গেলাম। প্লাস সাইড দেখবো এবার আমরা। এখানে দেখো এখানে এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ বি ইন্টু এইচ, তাই তো? তাহলে এটা বি ইন্টু এইচ এদিকেও আছে আবার এদিকেও আছে, প্লাস বি ইন্টু এইচ। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখো এখান থেকে আমরা দেখো এ এইচ যোগ করলে কত হয়? 2AH, তাই তো? প্লাস বিএইচ কত হয়? 2BH। তাহলে এখান থেকে আমরা 2 2 এখান থেকে আর এইচ কমন নিচ্ছি, এ প্লাস বি থাকছে, থাকছে এটা। এটা হচ্ছে এটা হচ্ছে তোমার ল্যাটারাল সারফেস এরিয়ার সূত্র। তাহলে কি আসলো এখানে? 2 ইন্টু এ প্লাস বি। এ মানে কি? এখানে এ মানে লেন্থ আর বি মানে কি? ব্রেথ। ওকে, তাহলে এটাকে আমরা কাজ করি, এটাকে আমরা এল লিখি প্লাস বি ইন্টু এইচ লিখি, ঠিক আছে? এটা হচ্ছে ল্যাটারাল সারফেস এরিয়ার সূত্র, আমরা তোমাদের বের করে দিলাম। তাহলে ল্যাটারাল সারফেস এরিয়া এক্স্যাক্টলি কি দাঁড়ালো? 2 ইন্টু লেন্থ মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এটা দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। ওকে, তাহলে এটা আমাদের কি বেরোলো? এটা আমাদের বেরোলো কিন্তু ল্যাটারাল সারফেস এরিয়া মানে পার্শ্বতলের ক্ষেত্রফল বা এরিয়া অফ ফোর অল। এবার আমরা বের করব টোটাল সারফেস এরিয়া। তাহলে টোটাল সারফেস এরিয়া বের করতে গেলে এখানে এইটা তো আমরা পাচ্ছি, তাই তো? এইটা তো আমরা পাবোই,
এই যে লাইনটা পেলাম এটা তো আমরা পাবোই, সঙ্গে আমাদের আরেকটা তল থাকবে, সেটা হচ্ছে এই সাইডটা বি ইন্টু এইচ। ওকে, সরি এ ইন্টু বি এইটা থাকবে। এই যে এই উপরের তলটা আর এই নিচের তলটা সঙ্গে যোগ হবে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি পেয়েছিলাম? আ 2AH প্লাস 2BH প্লাস আমরা কি পাবো? 2 ইন্টু AB, 2 ইন্টু 2 ইন্টু AB, যেহেতু উপরের তল নিচের তল নিলে দুটো তল আসবে। তাহলে এখান থেকে 2 কমন নেবো। H প্লাস BH প্লাস AB, ওকে? এটা পেলাম। তাহলে আমরা এক্সাক্টলি কি পেলাম? টোটাল সারফেস এরিয়াটা কি পেলাম দেখো? এটা পেলাম এক্সাক্টলি আমরা 2 ইন্টু AB মানে LB, 2 ইন্টু LB লেন্থ ইন্টু ব্রেডথ প্লাস ব্রেডথ ইন্টু হাইট প্লাস হাইট ইন্টু এল। ওকে, এটাকে এ মানে কি? এ মানে হচ্ছে তোমার এল। ওকে, এটাকে তোমরা এক কাজ করো, এটাকে তোমরা এখানে এল লিখে নাও, বিটাকে এটা বি লিখে নাও, ঠিক আছে? এটা করে নাও, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। 2 ইন্টু দৈর্ঘ্য, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু হাইট প্লাস হাইট ইন্টু হাইট ইন্টু লেন্থ মানে উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। এটা হচ্ছে টোটাল সারফেস এরিয়ার সূত্র। ওকে, ভলিউমের সূত্র কি পাবো আমরা? ভলিউমের সূত্র পাবো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এটা আয়তনের সূত্র পাবো। ওকে, আর ডায়াগোনাল সূত্র পাবো কি? ডায়াগোনাল সূত্র পাবো রুট ওভার এস এ স্কোয়ার, না এটাকে আমরা এক কাজ করি, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ওকে, এটা পাবো আমরা ডায়াগোনাল বা কর্ণের সূত্র। ক্লিয়ারলি বোঝা গেল? ডায়াগোনাল বা কর্ণের সূত্র পেলাম কি? রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। ওকে, মনে রাখতে হবে তোমাকে। এই কটা সবকটা সূত্রই কিন্তু ইম্পর্টেন্ট সূত্র। তো তোমাদের কিন্তু সকলকে মনে রাখতে হবে। চলো এবার আমরা একটা কোশ্চেনে চলে যাই। দেখো, দ্য ভলিউম অফ এ কিউবয়েড ইজ টুয়াইস দ্যাট অফ এ কিউব। বলছে একটা কিউবের থেকে দ্বিগুণ হচ্ছে একটা কিউবয়েডের ভলিউম মানে আয়তন। ইফ দ্য ডাইমেনশন অফ দ্য কিউবয়েড আর এত, দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য কিউব। তাহলে কিউবের টোটাল সারফেস এরিয়া কত? তাহলে বলেছে একটা কিউবের দ্য ভলিউম অফ এ কিউবয়েড ইজ টুয়াইস দ্যাট অফ এ কিউব। মানে একটা কিউবের ভলিউমের সূত্র কি? এ কিউব। তাহলে কিউবয়েড 2a কিউব, তাই তো? তাহলে কিউবয়েডের আয়তন আমরা কি পেলাম? 2a কিউব। এবার এখানে দেওয়া রয়েছে দেখো 2a কিউব মানে কিউবয়েডের আয়তন এটা সমান ডাইমেনশনটা কত দেওয়া রয়েছে? 8, 8, 16, তাই তো? তাহলে এবার কিউবয়েডের আয়তনের সূত্র কি? কিউবয়েডের আয়তনের যে সূত্র সেটা আমরা কি জানি? রুট ওভার, সরি রুট ওভার না, কিউবয়েডের আয়তনের সূত্র হচ্ছে এল ইন্টু বি ইন্টু এইচ। সেটাই তো করলাম আমরা। আয়তনের সূত্র, হ্যাঁ, এল ইন্টু বি ইন্টু এইচ, তাই তো? তাহলে এল 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 এখানে কি আছে? 8 মানে লেন্থ 8, দৈর্ঘ্য 8, প্রস্থ 8 আর উচ্চতা 16 সেন্টিমিটার। ঠিক আছে? তো এবার আমরা কাটাকাটি করি দেখি। ওকে, তাহলে a কিউব, তাহলে a সমান কত? 8। এবার বলছে টোটাল সারফেস এরিয়া অফ দ্য কিউব। কিউবের টোটাল সারফেস এরিয়ার সূত্র তোমাকে বের করতে হবে। ওকে? কিউবের টোটাল সারফেস এরিয়ার সূত্র। তাহলে টোটাল সারফেস এরিয়ার TA অফ কিউব সমান কি? 6a স্কয়ার। তাহলে 6 ইন্টু 8 ইন্টু 8। তাহলে এখানে দেখো ইউনিট ডিজিট চেক করলে দেখি আমরা পাই কিনা। ৮ ৮ ৬৪, ৬৪ গুণ ৪, ৪ ছক ২৪ হাজার। দুটোই কিন্তু আমাদের 4 আছে। ইউনিট ডিজিট হবে না। ৮ ৮ ৬৪ গুণ ৬, ৪ ছক ২৪ এর ৪ থাকছে ২, ৬ ছক ৩৬ আর ২ ৩৮। ৩৮৪ কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। ওকে? তো চলো নেক্সট চলে যাই আমরা। এবার আমরা চলে যাব
সিলিন্ডারে। সিলিন্ডার মানে চোঙ। ওকে? এবার আমরা চলে যাব চোঙে। দেখো, চোঙ এটা হচ্ছে চোঙের হাইট। সকলেই জানি এটা আমরা চোঙের হাইট। এটা হচ্ছে চোঙের আর মানে ব্যাসার্ধ। ওকে? এবার আমরা চোঙের সূত্রে চলে যাব। ওকে? দেখো ফার্স্টে আমরা চোঙের কার্ভড সারফেস এরিয়া বের করব। মানে পার্শ্বতলের ক্ষেত্রফল। আচ্ছা, কার্ভড সারফেস এরিয়া আমরা শর্টকাটে লিখব সিএসএ। তাহলে চোঙের কার্ভড সারফেস এরিয়া বা পার্শ্বতলের ক্ষেত্রফল মানে এই যে পাশগুলো আছে পাশ, এই পাশের আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। এই পাশের ক্ষেত্রফল মানে আচ্ছা দেখতে কেমন হয় চোঙটা? এরকম হয় দেখতে। তাই তো? আ মানে এই যে পাশ, এই পাশটা আমরা পাশটা মানে কি? বৃত্ত। আর সবসময় মনে রাখবে ক্ষেত্রফল তাহলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল মনে রাখবে পেরিমিটার অফ বেস ইনটু হাইট। মানে এই যে তোমার একটা বৃত্ত, এই যে গোল এটা পাশ জুড়ে এটাকেই তো বলা হয় পার্শ্বতলের ক্ষেত্রফল। তো এটা তো একটা বৃত্ত হচ্ছে। বৃত্তের পার্শ্বতলের ক্ষেত্রফল বৃত্তের পরিসীমার সূত্র কি? 2 পাই আর। আর এখানে আমরা 2 পাই আর বের করলাম আর এই হাইটটার সঙ্গে গুণ করে দেব। মানে 2 পাই আর-এইচ হবে কার্ভড সারফেস এরিয়া। মনে রাখতে হবে কিন্তু 2 পাই আর-এইচ হবে কার্ভড সারফেস এরিয়া। আর টিএসএ টোটাল সারফেস এরিয়া বা সমগ্র তলের ক্ষেত্রফল। আর এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে টোটাল সারফেস এরিয়া কি? পার্শ্বতলের ক্ষেত্রফল তো তোমাকে নিতেই হবে। মানে 2 পাই আর-এইচ তো তোমাকে নিতেই হবে। সঙ্গে কি নিতে হবে? সঙ্গে তোমাকে নিতে হবে সঙ্গে তোমাকে কি নিতে হবে? 2 পাই আর-এইচ তোমাকে তো নিতেই হবে। সঙ্গে তোমাকে নিতে হবে এই যে উপরের পোরশনটা আর এই উপরের পোরশনটার ক্ষেত্রফল তোমাকে নিতে হবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর স্কয়ার। তাহলে দুটো বৃত্ত আছে তাহলে 2 পাই আর স্কয়ার তোমার এখানে হবে। তাই তো? তাহলে আমরা সংক্ষেপে এটা মনে রাখবো 2 পাই আর ইনটু আর প্লাস এইচ। ঠিক আছে? তাহলে আমার মনে রাখতে হবে যে শঙ্কুর শঙ্কুর মানে টোটাল সারফেস এরিয়া সূত্র 2 পাই আর ইনটু আর প্লাস এইচ। এখানে আর মানে ব্যাসার্ধ, এইচ মানে উচ্চতা। ঠিক আছে? এবার ভলিউমের সূত্র বের করব আমরা। ভলিউমের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। ওকে? পাই আর স্কয়ার এইচ এটা হচ্ছে ভলিউমের সূত্র। ক্লিয়ার? এবার আমরা ম্যাথে চলে যাব। দেখো, রানু ক্যারিস ওয়াটার টু স্কুল ইন এ সিলিন্ডার ফ্লাস্ক। একটা সিলিন্ডার ফ্লাস্কে করে রানু জল নিয়ে যায় স্কুলে। ঠিক আছে? এটা হচ্ছে উইথ ডায়ামিটার 12 সেন্টিমিটার। ডায়ামিটার মানে যেহেতু 12 সেন্টিমিটার বলেছে, তাহলে আর কত হবে? 6 সেন্টিমিটার হবে। তাই তো? অ্যান্ড হাইট 21 সেন্টিমিটার। হাইট 21 সেন্টিমিটার। ওকে? ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার দ্যাট শি ক্যান ক্যারি ইন দ্য ফ্লাস্ক। মানে সে এই ফ্লাস্কে কত পরিমাণ ওয়াটার নিয়ে যেতে পারে সেটা বের করতে হবে। মানে তোমাকে এই ফ্লাস্কটার আয়তন বের করতে হবে। ঠিক আছে? তাহলে আয়তনের সূত্র কি? পাই এর মান 22 এর ৭, আর স্কয়ার মানে ৬ এর স্কয়ার ইনটু এইচ মানে ২১। ৩ ৭ ২১। দেখি ইউনিট ডিজিট চেক করলে সেখানে একটায় ০ আছে, একটায় ৬ আছে, একটা ২ আছে, একটা ৪ আছে। মানে আমার টোটাল গুণটা করা লাগবে না। ৩ ৬ ১৮ মানে ১৮ র ওখানে ৮ নিচ্ছি। আ আ ৩ ৬ ৮ ৬ টা ৪৮ আবার ৮ নিচ্ছি ৮ দুগুনি ১৬ ৬ মানে ৬ হবে অ্যান্সার। ওকে? ইউনিট ডিজিট চেক করে কিন্তু আমরা অ্যান্সার করে দিলাম। ক্লিয়ার? মানে প্রত্যেকটা গুণ করে ১ম ডিজিটটা আমরা নিচ্ছি। ১ম ডিজিটটার সঙ্গে আবার পরেরটা গুণ করছি, আবার সেটার ১ম ডিজিট নিচ্ছি। আবার ১ম ডিজিট নিয়ে সেটার সঙ্গে গুণ করে তার ১ম ডিজিটটা আমরা চেক করছি। ঠিক আছে? তোমরা যদি না পারো তাহলে গুণ করেই করে নাও। ওকে? তো চলো নেক্সট চলে যাই আমরা। এরপর আমরা শিখব কোণ। ঠিক আছে? কোণ। দেখো, ফার্স্টে আমরা কোণের কি শিখব? ১ম এ দেখো কোণের কিন্তু আমরা শিখব আ স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই কোণাকুণি এটাকে বলা হয় কোণের তির্যক উচ্চতা। ঠিক আছে? কোণের তির্যক উচ্চতা। তাহলে আমরা লিখব SLANT স্ল্যান্ট HEIGST বা তির্যক উচ্চতা। ওকে? তাহলে
তির্যক উচ্চতার সূত্র হচ্ছে পাই আর এল, পাই ইন্টু আর ইন্টু এল। আর হচ্ছে ব্যাসার্ধ, এল হচ্ছে তির্যক উচ্চতা। এবার দেখো এখানে ব্যাপার আছে, তির্যক উচ্চতা অনেক সময় দেয়া থাকবে না, তোমাকে বের করতে হবে, ঠিক আছে? ধরো এখানে আর দেওয়া আছে, এখানে এইচ দেওয়া আছে। তাহলে তুমি তির্যক উচ্চতা কিভাবে বের করবে? তাহলে তির্যক উচ্চতা আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য লাগাবো। এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার রুট এল সমান সমান এটা বেরোবে। এখানে এল সমান সমান আমরা এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার রুট ওভার করলে আমরা এল এর মানটা পেয়ে যাবো। এইভাবে আমরা তির্যক উচ্চতা বের করব। ঠিক আছে? এবার আমরা করব আ টোটাল সারফেস এরিয়া। তাহলে টোটাল সারফেস এরিয়ার সূত্রটা কি? স্ল্যান্ট সরি, এটা যেটা আমরা দেখো স্ল্যান্ট হাইট মানে কিন্তু এল। এটা আমি ভুল বললাম। এই যে পাই আর এলটা লিখলে এটা হচ্ছে কার্ভড সারফেস এরিয়ার সূত্র। ওকে? এই পাই আর এলটা কিন্তু কার্ভড সারফেস এরিয়ার সূত্র। এটা মনে রাখবে। আমি এটা ভুল বললাম। স্ল্যান্ট হাইট মানে এল। তো আমরা এল সমান সমান বের করলাম এবং আমাকে কার্ভড সারফেস এরিয়া মানে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের পাই আর এল হবে। ঠিক আছে? আর টোটাল সারফেস এরিয়া কি হবে? পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা নিলাম আর নিলাম কি? এই বৃত্ত। এই যে বৃত্তটা দেখতে পাচ্ছ এটা পাই আর স্কোয়ার এর ক্ষেত্রফল আমরা নিলাম। তাহলে আমরা পেলাম টোটাল সারফেস এরিয়া। কমন নেব আমরা পাই আর কমন নেব এল প্লাস আর। এটা মনে রাখবে। ওকে? এবার ভলিউম শিখবো VOLUME। ভলিউম সমান সমান কি? ভলিউম সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো চলো ম্যাথে চলে যাই। দেখো, what is the whole surface area of a cone of base radius 6 centimeter and height 8 centimeter? আমার ড্রয়িংটা কিন্তু ভালো হয় না। তো দেখো বোঝার সুবিধার্থে করে দিচ্ছি। রেডিয়াস কত দিয়েছে? 6 সেন্টিমিটার। আচ্ছা এটা 6 সেন্টিমিটার দিয়েছে। হাইট দিয়েছে 8 সেন্টিমিটার। ওকে? আ তাহলে আমাকে কি বলেছে যে বেস হোল সারফেস এরিয়ার সূত্র কি? পাই আর এল প্লাস পাই আর স্কয়ার। আমরা কি বের করেছিলাম? ডাইরেক্ট এটা মনে রাখবো। পাই আর ইন্টু এল প্লাস আর। তার মানে আমাকে কিন্তু এল লাগবে। তাহলে এখান থেকে আমরা এল বের করে নেব কিভাবে? ৬, ৮ আর ১০ আমরা এটা জানি। যারা আমার ক্লাস করেছো আগে, আ এটা নিশ্চয়ই আমি বলেছি তোমাদের অনেক আগে যে ট্রিপলেট আছে যেগুলো ডাইরেক্ট ট্রিপলেটে আমরা বসি। ৬, ৮ এটা হবে ১০। তুমি নিজেও বের করতে পারো। পিথাগোরাস উপপাদ্য লাগিয়ে দেখো। ৮ এর স্কয়ার প্লাস ৬ এর স্কয়ার রুট 64 প্লাস ৩৬ রুট 100 এর রুট মানে 10। এটা মুখস্থ আছে ৬, ৮, ১০ তাই এটা ১০ হবে। তাহলে কি হচ্ছে দেখো ২২ এর ৭ ইন্টু আর এর মান কত? ৬ এল প্লাস আর। এল কত বেরোলো? ১০ প্লাস আর এর মান ৬ তাই তো? মানে কত আসছে দেখো? ২২ এর ৭ গুণ ১৬ এটা আসছে। ঠিক আছে? কত আসছে? দেখো এটা ক্যালকুলেশন করে যেটাই আসবে সেটাই কিন্তু তোমার অ্যান্সার হবে। ওকে? তো এটাকে আমরা পয়েন্টে অপশন দেওয়া হয়নি। এটাকে আমরা পয়েন্টে আসবে দেখো। ৬ ছলং ৯৬ গুণ ২২। ওকে? ৬ দুগুণে ১২ ২ থাকছে ১, ৯ দুগুণে ১৮ আর ১৯। ১৯২ আর ১৯২ তাই তো? ২, ৯ ২ ১১ র ১ থাকছে ১, ৯ ১০ আর ১ ১১ র ১ থাকছে ১, ২১, ২১, ১২ এটাকে ৭ দিয়ে ভাগ করব। ৩ ৭ ২১, ১, শূন্য যাবে একটা, শতককে ৭, ৫ পয়েন্ট দিয়ে ০, ৭ ৭ ৪৯। ৩০১ পয়েন্ট আচ্ছা ৭ ৭ ৪৯ তাহলে আরেকটা ১ নামাই। ৩০১.71 301.71 এটা কিন্তু অ্যান্সার হবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে নেক্সট সূত্রে আমরা চলে যাই। তো এবার আমরা শিখব স্ফিয়ার মানে গোলক।
গোলকের দুটো জিনিস হয়, একটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল আর একটা হচ্ছে ভলিউম। ঠিক আছে? তো গোলকের টোটাল সারফেস এরিয়া আমরা জানবো। টোটাল সারফেস এরিয়ার সূত্র হচ্ছে 4 পাই আর স্কয়ার। 4 পাই আর স্কয়ার। আ ভলিউমের সূত্র ভলিউমের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। মনে রাখবে সকলে 4/3 পাই আর কিউব। ওকে? তো চলো ম্যাথে চলে যাই এবার। What is the surface area of a spherical sculpture whose radius is 35 সেন্টিমিটার? রেডিয়াস 35 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে গোলকের সারফেস এরিয়ার সূত্র চেয়েছে মানে 4 পাই আর স্কয়ার 35 ইনটু 35 ইউনিট ডিজিট চেক করলে হবে না, সবকটায় শূন্য আছে। ওকে? আ 88 5 5 আর 40 এর শূন্য 4 5 আর 40 হচ্ছে 44 তার মানে 44 গুণ 35 করতে হবে আমাকে। ৪ ৫ ২০ শূন্য থাকছে ২ ৪ ৫ ২০ আর ২ ২২ ৩ ৪ ১২ ২ ৩ ৪ ১২ আর ১৩ শূন্য ৪ ৩ ২ ৫ এত ১৫০০ ১৫,৪০০ ১৫,৪০০ অপশন ডি রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেল? এবার আমরা জানবো হেমিস্ফিয়ার। হেমিস্ফিয়ারে কি, কি হয়? হেমিস্ফিয়ারে হয় টোটাল সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া, সমগ্র তলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল আর হয় ভলিউম। ওকে? তো ফার্স্টে আমরা জানি আগে কার্ভ সারফেস এরিয়া কি? কার্ভ সারফেস এরিয়া মানে পার্শ্বতলের ক্ষেত্রফল এইটা, তাই তো? এটা কি 2 পাই আর স্কয়ার যেটা আমরা বের করলাম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার তা ওটার হাফ, তাই তো? ওটার হাফের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? কার্ভ সারফেস এরিয়া 2 পাই আর স্কয়ার এবার টোটাল সারফেস এরিয়া কি হবে? 2 পাই আর স্কয়ার তো হবেই। 2 পাই আর স্কয়ার তো হবেই সঙ্গে কি হবে? এই যে পোরশনটা এইটারও তো যোগ হবে। পাই আর স্কয়ার, তাই তো? তাহলে এটা কত হয়ে যাবে? 3 পাই আর স্কয়ার আর টোটাল সারফেস এরিয়া গোলকের হেমিস্ফিয়ারের অর্ধগোলকের কি হবে? 3 পাই আর স্কয়ার আর কার্ভ সারফেস এরিয়া কত হবে? 2 পাই আর স্কয়ার আর ভলিউম কি হবে? ভলিউম মানে আয়তন 4 হাফ হয়ে যাবে 2/3 পাই আর কিউব। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা এই ম্যাথটা দেখো a hemispherical bowl has a radius of 7 সেন্টিমিটার মানে একটি অর্ধগোলকের বাটির ব্যাসার্ধ 7 সেমি। তাই তো? তাহলে একটা অর্ধগোলক ড্র করি ফার্স্টে আমরা। এর বাটির ব্যাসার্ধ কত? 7 সেমি, তাই তো? বলছে এটি ভিতরের পাশাপাশি বাইরে থেকেও আঁকা হবে। মানে এটা তুমি এই মানে বাইরের দিকটাও আঁকবে, মানে বাইরের দিকটার ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভেতরের দিকটাও তুমি আঁকবে। তাহলে ভেতরের দিকটার পার্শ্বতলের ক্ষেত্রফল একই। তাহলে এটা কত আসছে? 4 পাই আর স্কয়ার আসছে, তাই তো? তাহলে 4 ইনটু 22 এর 7 ইনটু ৭ গুণ ৭ এবার বলছে প্রতি ২০ সেমি বর্গক্ষেত্রে ৳৪০ করে তার খরচা হচ্ছে। মানে ২০ সেমিতে খরচা হচ্ছে ৳৪০ তা পার স্কয়ার সেমি নিতে হবে। তাহলে ১ সেমির মান বের করতে হবে। কত খরচা পড়বে? ৳২০ খরচা পড়বে। ইন্টু ২০ তাই তো? ৭, ৭ কেটে যাবে। ৪ দুগুনি ৮ ৮৮ গুণ ২ ৮ দুগুনি ১৬ ৬ ৬ ৭ ৪২ ২ অপশন ২ কোনটা আছে? দুটোই আছে হচ্ছে না। ১৭৬ তারপরে দেখো ৮৮ ১৭৬ গুণ ৭ ৬ ৭ ৪২ এর ২ থাকছে ৪ ৭ ৭ কত? ১১৯ ৫ ৭ ৬ ৭ ১০২ ৭ ৭ ১১৯ আর ৪ ১২৩ এত আসছে অ্যান্সার, তাই তো? ১২৩২ আসছে। ক্লিয়ার? বোঝা গেল তাহলে? ওকে? ক্যালকুলেশনটা বুঝতে পারলে তো? ৭, ৭ কেটে দিলাম। ৪ দু ৮৮, ৮৮ গুণ ২ আসছে ১৭৬, ১৭৬ গুণ ৭ মানে এখানে একটা শূন্য হবে অপশনটায়। ঠিক আছে? অপশনটায় লাস্টে একটা 0 হবে।
আচ্ছা, এখানটা 0 এখানটায় 0 হবে না দেখো। 20 এটা 20 হবে না। এটা ২ হবে ২, ২। ঠিক আছে? তার মানে ১২৩২ ই কিন্তু আমার অ্যান্সার হবে। ঠিক আছে? ১২৩২ ই কিন্তু অ্যান্সার হবে। বোঝা গেল? ওকে। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং শেয়ার করো, কমেন্ট করো। তো ভালো থেকো তোমরা সবাই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।